সৌজন্যের রাজনীতি। অসুস্থ বিজেপি প্রার্থীকে বনগাঁ হাসপাতালে দেখতে পৌঁছালেন তৃণমূল প্রার্থী। তার দ্রুত সুস্থতা কামনা করলেন। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে আপাতত সুস্থ আছেন বিজেপি প্রার্থী। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। রাজনীতির ময়দানে সৌজন্যের ছবি বনগাঁতে। অসুস্থ বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থীকে দেখতে হাসপাতালে গেলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তার দ্রুত সুস্থতা কামনাও করেন তৃণমূল প্রার্থী। শুক্রবার প্রচার চলাকালীন অসুস্থতা বোধ করেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বনগাঁ হাসপাতালে ভর্তি হন তিনি। তাকে হাসপাতালের HDUতে রাখা হয়। শনিবার বিজেপি প্রার্থীর অসুস্থতার খবর পেয়ে প্রচার বন্ধ রেখে তাকে দেখতে হাসপাতালে আসেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। কথা বলেন বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার সাথে। এ বিষয়ে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, রাজনীতির ময়দানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু আপদে বিপদে আমরা সবাই একে অপরের পাশে থাকতে চাই। ওনার অসুস্থতার কথা শুনে চলে এসেছি। দ্রুত সুস্থতাও কামনা করছি। এখনো দুদিন সময় আছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে রাজনীতির ময়দানে ফিরবেন। না, উনি অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন, এটা সৌজন্য দেখা উচিত, যার কারণে এসেছিলাম। আমি সুপার সাহেবকে রেখেছিলাম, ডাক্তারবাবুরা ছিলেন, যাতে ওর ট্রিটমেন্টটা যাতে খুব ভালো হয়, দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে যে কাজে নামতে পারে, যেহেতু সময় নেই একদম, মাঝখানে 2 দিন আছে, সেই কারণে দেখতে এসেছিলাম। এবং ডাক্তারবাবুর সাথে কথা বললাম, যে তাড়াতাড়ি বললো হ্যাঁ ঠিকই আছে। অ্যাকচুয়ালি এটা ঠান্ডা গরম লেগেছে, তারপরে বুকে সেলেসা জমেছে, কাশিটা রয়েছে, এছাড়া আর কিছু নেই, এমনি সুস্থ আছে। এটা বাংলার সম্প্রীতি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি। আর আমরা শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, যে খেলার মাঠ, কিন্তু ব্যক্তিগত বা অন্য সম্পর্কটা এটা থাকা উচিত মানুষের, মনে করি। এ বিষয়ে বিজেপি নেতা দীপেন্দু বিকাশ বৈরাগী বলেন, প্রচার করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন প্রার্থী। হাসপাতালে ভর্তি থেকেও বিধানসভার প্রতিটি বুথের কর্মীদের খোঁজ খবর নিচ্ছেন। আশা করছি উনি দ্রুত সুস্থ হয়ে প্রচারে ফিরবেন। গতকাল বিকালে প্রচারে বেরোনোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বর এবং শ্বাসকষ্ট অনুভব হলে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে দেখেন, তখন প্রায় 103 জ্বর ছিল। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় এবং তার অবস্থার গুরুত্ব বুঝে তাকে HDUতে স্থানান্তরিত করা হয়। রাত্রিবেলায় সমস্ত রকম টেস্ট করা হয়, সমস্ত টেস্টই ভালো আছে। এখন তিনি সম্পূর্ণভাবে সুস্থ, রেস্টের প্রয়োজন। আজকের দিনটা রেস্ট নেওয়া হবে, আগামীকাল তিনি আবার সবার মাঝে পৌঁছে যাবেন। এদিন সকালে বিজেপি প্রার্থীকে দেখার পর হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, শুক্রবার সন্ধ্যায় উনি হাসপাতালে ভর্তি হন। জ্বর ও কাশির সমস্যায় ভুগছিলেন, এখন অনেকটাই ভালো আছেন। গতকাল ভর্তি হয়েছিলেন সন্ধ্যেবেলা, হাই ফিভার এবং কাশি নিয়ে। তো ওই সিমটমসগুলো নিয়ে উনি ভর্তি হয়েছিলেন, একটু খারাপ ছিল তখন। তারপরে আমাদের ভর্তি হয়ে HDUতে আমাদের এখন আপাতত ট্রিটমেন্ট চলছে। ডাক্তারবাবুরা সবাই দেখেছেন, আমরা দেখেছি, উনি ভালো আছেন, ট্রিটমেন্ট পাচ্ছে অলরেডি, এবং এখন মোটামুটি সুস্থ আছেন, আগের থেকে অনেকটাই বেটার আছে, এটুকু বলতে পারি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত AC ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।